তালগাছ একটি, তবে এর মালিকানা দাবি দুজনের। এ নিয়ে সালিশের সব সিদ্ধান্তই মানি, তবে তালগাছটা আমার, এমন একটি প্রবাদ প্রচলিত লোকমুখে। এবার সেই তালগাছের মালিকানা নিয়ে ঘটল বিশাল তুলকালাম। তালগাছ নিয়ে দ্বন্দ্বের জের রূপ নিল দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে। প্রতিপক্ষের লাঠির আঘাতে শেষমেশ প্রাণ গেল এক যুবকের। সোমবার দুপুরে মান্দার পারোইল গ্রামে বিবাদমান তালগাছ কাটা নিয়ে নাসির উদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার আশরাফ আলীর। গাছটি উভয়ের, এমন দাবি করা নিয়ে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুপক্ষের লোকজন। গাছটা যদি ঝড় আসে তাহলে বাড়ির উপর পড়ে যাবে, গেলে বাড়িওয়ালা মারাও যেতে পারে। এই সমাধে গাছটা কাটার জন্য কেটে সরালিয়া গেলে বাড়িওয়ালার সমস্যা হয়, আমরাও বেঁচে যাই গাছ জন্য। যার জন্য ভাগনারা গাছ কাটতে আসলে তাকে বাড়িয়া মারা ফেলে দেয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি বিচার চাই, আমাকে ওখানে মারতে আমি আহত হয়েছিলাম। গাছকে কেন্দ্র করে আমার চাচার উপর অকন্তভাবে হামলা করে, আমি আগে গিয়ে আমাকে কুড়াল দিয়ে কুপ মেরে জখম করে মেডিকেলে ছিলাম। আমার চাচা মেডিকেল আইসিইউতে ভর্তি ছিল, কালকে মারা গেছে। আমার চাচাকে যারা হত্যা করছে তার আমি 20টা তোমাকে ছাড়তে চাই। গাছ লাগাইছি, আমরা একটা গাছ কাটতে গেছি, এই থেকে ওরা উষ্টা পড়ে মারপিট করেছে, মারপিট করে আমার ছেলে মৃত্যুবরণ করেছে। আমি তাদের বিচার চাই। সংঘর্ষের এক পর্যায়ে আশরাফ আলীর লোকজন নাসিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল হামিদ বাদী হয়ে ওই দিন রাতেই আশরাফ সহ আরও কয়েকজনের নামে মান্দা থানায় মামলা করলে পুলিশ গ্রেপ্তার করে দুজনকে। তালগাছের জন্য প্রাণ গেল একজনের, মামলা খেয়ে 14 শিকের লাল দালানে ঠাঁই হলো দুজনের, আর পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাকি আসামিরা। তবে সেই তালগাছটা ঠিকই সদর্ভে এক পায়ে দাঁড়িয়ে আছে তার নিজের অবস্থানে। সময় সংবাদ, নওগাঁ।